সপ্তাহান্তের ছোট্ট অবসরকে উপভোগ করতে বেরিয়ে পড়েছি আমরা চারজন, আমি, পাপাই, সুপ্রভাত আর গুট্টু মহারাজ। গন্তব্য গাদিয়ারা। যদিও গরম, তাও রূপনারায়ণের ঠান্ডা হাওয়ার ওপর ভরসা রেখেই এই প্ল্যান। শহর ছাড়িয়ে মসৃণ রাস্তার ধারে কৃষ্ণচূড়া আর রাধাচূড়ার হোলি খেলা দেখতে দেখতে 2.5 ঘন্টায় পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন রূপমঞ্জরি রিসর্টে। পৌঁছে গেছি রূপমঞ্জরি। আপাতত এখানেই আমাদের 2 রাতের আস্তানা। গাদিয়ারায় একদম রূপনারায়ণের পাড়ে এই রিসর্ট, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের। ভেতরটা কীরকম, চারপাশটা কীরকম, সবটাই দেখাবো। রূপমঞ্জরিতে ঢোকার এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স। বেশ বড়সড় এলাকা। ঢুকেই ডান দিকে একটা পুরনো বাড়ি রয়েছে। সবুজ, প্রচুর সবুজ, ভেতরে গাছপালা, বাগান। বেশ বড় সড়ো এলাকা নিয়ে এই রিসর্ট। এই সবগুলোই রুম আছে, এদিকটাও রুম, এইদিকে এইটা রিসেপশন। এইদিকে লাইন দিয়ে অনেকগুলো রুম আছে। 201, এইটা 202, এইটা 202। এইটা হচ্ছে রুম। এটা অ্যাকচুয়ালি ডাবল বেডরুম। চেয়ার, এটা বেশ ভালো। এখানে একটা মিরর আছে, এসি, এখানে একটা আলমারি, এখানে বালিশ, কম্বল টম্বল আছে। এইটা হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনির দরজা। এইখান থেকে, ব্যালকনি থেকে ওইখানে রূপনারায়ণ। ভিউটা বেশ সুন্দর, দারুণ। আর এখানে প্রচুর হাওয়া হবে। ইলেকট্রিক কেটল আছে, চায়ের কাপ ফাপ রয়েছে, গ্লাস রয়েছে। এটা ওয়াশরুম। সবই আছে মোটামুটি, কমোড আছে, বেসিন আছে। ঘরে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এইবার আমরা যাব লাঞ্চ করতে। তো এখানে ভেতরেই একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটাও দেখাচ্ছি, আর লাঞ্চে কি কি খাচ্ছি সেটাও দেখাবো। আচ্ছা, আমাদের অর্ডার করা খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম ভাত, মুসুরির ডাল, শুক্তো, এই ঝুরঝুরে আলু ভাজা আর মাছ, আর এর সঙ্গে পাঁপড় ভাজা, সেটা এখন আসছে। এখানে কিন্তু খাবারের দামটা একটু বেশি। যেমন ধরুন এই ভাত 1 প্লেট, এটা 70 টাকা। এই ভাতটা না, ডালটা 70 টাকা, আলু ভাজা 70 টাকা। এই যে 2 পিস মাছ, 2 পিস মাছ 260 টাকা।
টেস্ট কেমন রে, একটু খেয়ে বল তো। ভালো লাগছে, টেস্ট ভালো, ঠিকই আছে। এই যে পাঁপড় ভাজা চলে এসছে, এই হচ্ছে পাঁপড় ভাজা। লাঞ্চের পর খেয়ে দিয়ে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছি, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। রুমের ভেতরটার থেকে বাইরেটা বেশি ভালো লাগছে, কারণ রুমের ভেতরে এসিটা ঠিকঠাক ঠান্ডা হচ্ছে না। তো এইখানে এই যে ব্যালকনি থেকে যে ভিউটা, এটা নিঃসন্দেহে ভীষণ ভালো ভিউ, এবং প্রচুর হাওয়া। সন্ধ্যের পরে বা বিকেলের পরে আরও সুন্দর হাওয়া হবে। এখন বিকেল 5টা মতো বাজে, একটু বেরিয়েছি নদীর ধারে রূপনারায়ণের পাড় বরাবর একটু হেঁটে এই শোভাটা এনজয় করব বলে। এই রুমের ভাড়া পড়েছে 4,800 টাকা পার ডে ইনক্লুডিং জিএসটি, সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এক্সট্রা বেড না লাগলে, অর্থাৎ 3 জন হলে মোটামুটি 1,000 টাকা মতো কম হতে পারে। বুক করতে হলে WBTDCL এর ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে। এখানে নদীর মাঝে কিছু চর বেরিয়েছে, আর ওই দিকটা তো কোনো এন্ডই দেখা যাচ্ছে না, বিশাল চওড়া। এটাই গাদিয়াড়ার ইউএসপি, এটা দেখতেই গাদিয়াড়ায় আসে মানুষ। ও আচ্ছা, এটা কোনো জেটি নয়, এটা কিছু বড় বড় ভেসেল, এগুলো গাড়ি পারাপার করে, সেরকম কিছু ভেসেল এখানে রাখা আছে। এইরকম রাস্তা দিয়ে নদীর পাড় দিয়ে হেঁটে বেড়াতে সত্যিই ভীষণ ভালো লাগে, শীতকালই হোক বা গরমকাল। গরমকালে এই একটা অ্যাডভান্টেজ হচ্ছে বিকেলের পর এ সুন্দর ঠান্ডা হাওয়াটা দেয়। গুড মর্নিং। এখন আমরা লুচি, তরকারি, অমলেট, মিষ্টি সহযোগে একটা জম্পেশ ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। আমরা যাব এখন গেঁওখালি। এখান থেকে এই ফেরিঘাট যাব হেঁটে, ফেরিঘাট থেকে লঞ্চ টপকে ওপারে। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে জায়গাটা। ভালো। ইয়ে নদীর ওপর দিয়ে লঞ্চে করে যাবি ওপারে। হুম। পৌঁছে গেছি গেঁওখালি। এইখানে এই যে বিশাল যে নদী দেখা যাচ্ছে, এইখানে এটাই অ্যাকচুয়ালি মোহনা। এখানে 3টে নদী এসে মিট করেছে। রূপনারায়ণ তো আছেই, তার সঙ্গে মিশেছে ভাগীরথী আর হুগলি নদী। এই হচ্ছে গেঁওখালির মোহনা। গেঁওখালির এই মোহনা দেখে এবার আমরা এখান থেকে চলে যাব সোজা মহিষাদল রাজবাড়ি দেখতে। তো সেখানকার এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই, সেটা নেক্সট ব্লগ। এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, টাটা।